অনেক দিন হলো কোথাও ঘুরতে যাই না, তাই মা বাবা এসেছে, মা বাবার সাথে আজ ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, তাই সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি মন্দির। এটা আমি, আমার শাশুড়ি, আমার মেয়ে, আমার বর, বাবা, মা সবাই মিলে যাচ্ছি। দেখো কোথায় এসেছি, আমার বাড়ির কাছাকাছি 4টে মন্দিরে এসেছি। এই মন্দিরটা প্রথমেই মন্দিরটায় গেছিলাম, মন্দিরে ঢুকতেই দেখলাম আমার মহাদেবের দর্শন করে চলে গেলাম। তারপরে উঠলাম মন্দিরে উঠে দেখা পেলাম আমার কালী মায়ের। আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছে করে। তারপর মন্দিরটা একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। দেখো মন্দিরের ভেতরটা কতটা সুন্দর। জানো এই মন্দিরটাতে না বিয়েও হয়। আমরা যখন আগেরবারে এসেছিলাম, আগেরবারে সন্ধে হয়ে গেছিলো, দেখছিলাম একটা বিয়ে হচ্ছিল। এই মন্দিরটাতে এ নিয়ে আমি 4বার এলাম। এই ভিডিওটা অনেক দিনের হয়ে গেছে, ভিডিওটা গ্যালারিতে পড়েছিল, যেহেতু প্রথমবার ভয়েস দিয়ে ব্লগ বানাচ্ছি, এত লজ্জা লজ্জা লাগছে কি বলবো। তারপর সৃষ্টিরা দিতে লোকে ডাকতো কি নাম ধরি, তোমার ডাকতো কি নাম ধরে মাগো, জানতে ইচ্ছে করে। তারপরে আবার পুরো মন্দিরের বাইরেটা আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। রাত্রিরে এই মন্দিরের বাইরেটা এত সুন্দর লাইট জ্বলে, খুব সুন্দর দেখতে লাগে। আর একদিন সন্ধেবেলা যাব, তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তারপর আমার মেয়েকে একটু ক্যামেরাতে দেখালাম, ও বলছে তুমি মা। তারপর আবার রাস্তা দিয়ে চলে গেলাম আরেকটা মন্দির, এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির, গৌর নিতাই আছে। চলে এলাম। দেখো এসে দেখছি মন্দিরটা প্রচণ্ড ভিড় হয়েছে, দুপুরেও প্রচণ্ড ভিড় হয়, রাত সন্ধ্যেতেও প্রচণ্ড ভিড় হয়। দেখো দিনের বেলা মন্দিরটা কত সুন্দর লাগছে। আমি যতবারই এসেছি ততবারই সন্ধ্যেবেলায়, এই প্রথমবারই দিনের বেলা এলাম। তারপরেই আমার চোখ পড়ে গেল মন্দিরের পাশেই পুকুরটায়। দেখো কত সুন্দর পদ্ম গাছ, দূরে দূরে পদ্ম ফুলও ফুটে আছে, অতটা ভালো বুঝতে পারা যাচ্ছে না, পুরো মুগ্ধ করে দিয়েছে আমাকে। তারপরে আমি একটু দেখালাম, দেখো সামনেটা কত সুন্দর, দুদিকে সিঁড়ি আছে, একদিকে নিম গাছের জন্য কেউ ওঠে না, আর এই ডান সাইড দিয়ে বেশি লোক ওঠে। দেখো আমি একটু উঠলাম, দেখছি মাও উঠছে আমার মেয়েকে নিয়ে, আমি একটু উঠে পড়লাম। দেখো এটা কি ঠাকুর বলো তো। তারপরে তো এখানে না ভিডিও অ্যালাউ নেই, আমি তো অল্প করে ভিডিও তুলেছি। আমি ভিডিও তুলছিলাম, আমাকে দেখে একটা ঠাকুরমশাই এত বকছে, বলছে ভিডিওটা আপনি তাড়াতাড়ি ডিলিট করুন। আমি তো ডিলিট করে দিয়েছিলাম, তাও ছোট করে যেটা রেখেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানের যারা পুরোহিত মশাই না, তারা ভিডিও করবে। এই যে এটা দুপুরের আরতি হচ্ছে, এখানে ওরা ভিডিও বানাচ্ছে, অথচ বাইরের কোনো পাবলিককে ভিডিও বানাতে দেবে না, তাই আমি ছোট করে নিয়ে রাখলাম। এখানে কোনো ভিডিওই চলে না। প্রথমবার যখন এসেছি, প্রথমবার তো জানিনি, সাইনবোর্ডটা অত পড়া হয়নি, এত আমাকে বকছিল প্রথমবার এসে, তাই যতবার এসেছি আমি আর কোনো ভিডিও করিনি এবারে। তাই ভাবলাম ছোট করে তোমাদেরকে দেখাই ভিডিও করে, তাই ছোট করে ভিডিও বানালাম। তারপর ঠাকুর বকছিল বলে আমি নিচে চলে এলাম। এসে দেখছি আমার মেয়ে ওপরে উঠছে, আমার মেয়েও আমার সাথে নিচে চলে এসেছিলো। ও সিঁড়ি দিয়ে উঠছে দেখে আমি যা ক্যামেরাটা অন করেছি, ওর অমনি ঢং শুরু হয়ে গেছে। ও বলছে আমি একটু ঘোড়ার গায়ে হাত দেবো, তাই আমি ওকে কোলে নিয়ে একটু গায়ে হাত দিয়েছিলাম। তারপরে এই পদ্ম পুকুরটা দেখো, আমার তো চোখ সরছে না, দেখো পদ্ম ফুল হয়ে আছে দূরে দূরে। পুকুরটা খুব একটা বড় না, কিন্তু ফোনের ক্যামেরায় দূরে মনে হচ্ছে। তারপর এখানে ঠাকুরের খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো, আমরা একটু নিলাম, নিয়ে খেলাম। খাওয়ার পরে এখানে রাধা গোবিন্দের প্রসাদের জন্য লাইন দেওয়া হয়েছে, তাই একটু লাইন দিলাম। তারপরে লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে একটু সবাইকে দেখাচ্ছিলাম। তারপরে এলাম, এসে প্রসাদ দিয়ে দিয়েছে, প্রসাদ খেয়ে এসে একটু
একটু বসেছিলাম এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে। তারপরে একটু সবার মাকে আমার শাশুড়িকে বলছিলাম একটু ফটো তুলবো বলে একটু ফটো তুলছিলাম। আর দেখো আমার মেয়ে কেমন খেলা করছে, এত সুন্দর এখানে হাওয়া দিচ্ছে তোমাদের কি বলবো। তারপরে ও খুব খেলা করতে করতে ও ফটো তুলবে বলে এইরকম করে পোজ দিচ্ছে দেখো। তারপর বড় আইসক্রিম কিনে দিলে, একটু আইসক্রিম খাচ্ছিলাম, আইসক্রিম খেতে খেতে একটু পোজ দিয়ে দিলাম। তারপরে চলে যাওয়ার সময় লাস্টের মন্দিরটা আবার তুললাম। আমি এখনও যখন মন্দিরটা তুলছি না ক্যামেরায়, তখন আমার কি ভয় করছে আবার না এসে বকে। তারপর দেখো আবার আমি পদ্ম পুকুরটা দেখাচ্ছি, আমার এত ভালো লেগেছে, মনে যেন নিয়ে যে পদ্ম ফুলগুলো তুলে আনি, কিন্তু এটা ওরা নিজস্ব পার্সোনাল লাগিয়েছে, ওরা হাতই দিতে দেবে না। তারপরে যাবো বলে গাড়ির কাছে দাঁড়িয়ে আছি, তারপর বরকে বললাম এসো না দুটো ফটো তুলি বলে, ওর সাথে একটু ফটো তুলছিলাম। ফটো তুলে আবার চলে এলাম আমার মহাদেবের কাছে। পুকুরটা দেখো, এই পুকুরটা এত বড় বড় মাছ আছে, এত কচ্ছপ আছে, কি বড় বড়। এখানে না মুড়ি কিনে দেয়, আমরা তো বাড়ি থেকে মুড়ি আনতেই ভুলে গেছিলাম। नमो नमो जि शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकर नमो नमो जि शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे महे। ওই যে দেখো একটা কচ্ছপ কেমন জলের মধ্যে সাঁতার কাটছে, কি দেখতে ভালোও লাগছে। তারপর দেখো বাবার পায়ের কাছে একটা ছোট্ট মতো বসে আছে, দেখো কালো মতো, হাতের কাছে ওই একটা ওরকম মাঝে মাঝে আরও বড় বড় প্রায় সময় উঠে বসে থাকে। তারপর আমি একটু আবার চলে গেলাম, বলকে বললাম একটু ফটো ভিডিও তুলে দাও বলে। সেই ভিডিওগুলো তো অলরেডি চ্যানেলে পোস্ট করে দিয়েছি, তোমরা দেখেছো নিশ্চয়ই। তারপরে আবার ফটো তুলে এবার বর মুড়ি কিনে দিয়েছে, একটু মুড়ি খাওয়াচ্ছিলাম মাছেদেরকে। দেখো মাছগুলোকে এরকম খাবে, শুধু দেখো মাছগুলো তো কি খেলাও করছে, মুড়িও খাচ্ছে। অ্যাকচুয়ালি বেশি মাছ আসেনি, জলটা এত তেতে গরম হয়ে গেছে, তো ওই জন্য ওপরের দিকে বেশি ওঠেনি। তবুও খিদেও তো পাবে, পেট কি কথা শোনে, খিদে পাচ্ছে বলে মুড়ি দিচ্ছি বলে তো চলে আসছে। তারপরে আমার মেয়ে গরুর পিঠে চাপবে বলে কি বায়না হচ্ছে, তারপর মা নিয়ে গেল চাপতে। তারপরে ডাকার পরে কীরকম ছুটে ছুটে আসছে দেখো। তারপরে আমাদের কাছে এসে বলছে আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছ তোমরা, এখান দিয়ে জল বলে পার হতে পারছি না। আমার মা নিয়ে এসে হাত ধরে পার করিয়ে দিল। আর প্রথমে যখন এসেছিলাম মন্দিরটা দেখানোই হয়নি, যাওয়ার সময় দেখো মন্দিরটা, আমাদের বাবার মন্দির। এটা ক নম্বর মন্দির হলো বলো তো। তারপরে আবারও বাড়ি চলে যাচ্ছিলাম, এখনও একটা মন্দির দেখানো বাকি আছে। তারপরে দেখো আজকে আকাশটা এত মেঘ করে আছে কি বলবো। তারপরে এই মন্দিরটা কি মন্দির আমি জানি না, এই মন্দিরটা আমার বাড়ির খুবই কাছাকাছি মন্দির। এই নতুন মন্দিরটা হয়েছে, আমরা কেউ জানিই না। যেহেতু দুপুর হয়ে গেছিলো, 3টে সাড়ে 3টের মতো বেজে গেছিলো, তার জন্য কোন ঠাকুরের মন্দির এটা দেখাই হলো না। তাই শাশুড়ি মা বলছে যে অন্য একদিন আমরা 3জনে চলে আসবো, মানে আমার মেয়ে, আমার শাশুড়ি আর আমি। তারপরে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এই বাড়িটা, এই মন্দিরে যে পুরোহিত মশাইরা থাকে তাদেরই হয়তো বাড়ি, তারাই হয়তো থাকে এখানে। প্রথমে তো গেটটা লাগানো ছিল, আমি জাস্ট ছোটো করে ভিডিও করলাম, করে পুরো মন্দিরটা ঘুরে ঘুরে একটু দেখাচ্ছিলাম। তারপরে মন্দিরের পিছনেতেও দেখো কত ঠাকুরের হাতের কাজ করে ডিজাইন করা রয়েছে। বজরংবলীকে কত সুন্দর করে হাতে ডিজাইন করেছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। দেখো মন্দিরের পিছন দিকটাও খুব সুন্দর। আমি কিন্তু জানি না এই যে এত সুন্দর ঠাকুর পিছনে এঁকেছে, এগুলো কি করে এঁকেছে। আমি জাস্ট এমনি বললাম যে হাতের কাজ করে এঁকেছে, আমি অত জানি না। তারপরে ভালো ঘুরতে ঘুরতে মা বাড়িটা খুলে বলছে পায়েল এইদিকে আয় যাবো। আমি বলছি কার বাড়ির ভেতরে যাচ্ছ, যেতে হবে না। বলছে কিছু হবে না, আয় না। তারপরে আবারও দেখো মন্দিরটা দেখালাম, সুন্দর করে দেখে নাও, খুব সুন্দর মন্দিরে। আরও একদিন আসবো, তোমাদের সাথে শেয়ার করবো। সে বলছিলাম মা গেট খুলেছে বলে ভিতরে গিয়ে দেখলাম বাড়িটা খুবই সুন্দর। দেখো এখানে আরেকটা জিনিস দেখায়, শ্যামা মা, খুব সুন্দর লাগছে, শ্মশান কালীর ঠাকুর এটা। তারপরে এটা পার্বতী মহাদেব। তারপরে দেখো আর এইটাও একটা ছোট মন্দির, খুব সুন্দর লাগছে। এই বাড়িটা দেখো,
এই বাড়িটা দেখে আমার মা বলছে যে তোরা কবে এরকম একটা বাড়ি বানাবি। তারপর মায়েদেরকে বসিয়ে দুটো ফটো তুললাম, তুলে তারপর আবারও চলে যাচ্ছি। দেখো আমার মেয়ে কিছুতেই আসতে চাইছে না, এত ছুটোছুটি করছে, ওর এত আনন্দ হচ্ছে, ও মন্দির থেকে যেতেই চাইবে না। তারপরে একটা পুরোহিত বেরিয়ে বলছে এখানে থাকবে, এখানে থেকে যাও। ওকে যা বলেছে ও আর কিছুতেই থাকবে না, ও তাড়াহুড়ো করে চলে আসছে, আর থাকবে না। ওকে বলে দিয়েছে মানে ও আর থাকবেই না, ওর ভয় করছে। দেখো এত ছুটোছুটি করছে কি বলবো। তারপরে যেই রাধা কৃষ্ণের মন্দিরটায় গেছিলাম, ওই মন্দিরটায় পড়ে যে এমন ঠোঁটটা কেটে গেছে কি বলবো তোমাদের। তারপরে মন্দিরটার অনেক দূরে এসে দুটো ফটো তুললাম, ফটো তুলে আবারও চলে যাচ্ছি। চলো আমাদের বাজারটা দেখায়। এটা হচ্ছে আমাদের গৌড়ার বাজার, আমার বাড়ি গৌড়াতে। দেখো এটা গৌড়া বাস স্ট্যান্ড। তারপরে আমাদের নদী আছে, যখন ব্রিজটা পার করলাম দেখো নদীতে কত জল, এখন বন্যার সময় বলে নদীতে এত জল। তারপরে এই পাশটা হচ্ছে আমাদের বাজার, এখানে আমাদের সবজি মাছ বাজার হয়। তারপর এখানে সব কিছুই পাওয়া যায় আমাদের ফেমাস বিখ্যাত গৌড়াতে। তারপরে বাড়ি চলে এলাম, বাড়ি এসে আমি ক্যামেরায় পোজ দিচ্ছি।